এটা গরম হয়ে গেছে, কড়াইতে এবার তেল দিয়ে দেবো। আমি ডিম কষা করব। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তেলটা গরম হতে হতে আমি ডিমে নুন হলুদ মাখিয়ে নেব। ডিমে আমি হলুদ দিয়ে দেবো অল্প করে পরিমাণ মতন। অল্প করে একটু নুন দিয়ে দেবো। ডিমটা নুনগুলো দিয়ে ভালো করে একটু গায়ে লাগিয়ে নেব। আমার ডিমের নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার আমি ডিমটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে ডিম দিয়ে দেব। ডিমটা আমি আটা দিয়ে রান্না করছি। ডিমটা আমি ভালো করে লাল করে ভেজে নেব। ডিমটা ভাজি আর একটু ভাজতে হবে। ডিমটা লাল করে ভালো করে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার একটা একটা করে আমি তুলে নেব। আমি ওই তেলেই জিরে ফোড়ন দিয়ে দেবো। জিরে দিয়ে দিলাম, একটা তেজপাতা আমি দিয়ে দিলাম। তেলে অল্প করে হালকা করে একটু চিনি দিয়ে দেবো। অল্প করে একটু চিনি দিয়ে দিলাম, তাই চিনি দিলে কালারটা ভালো আসে। আমি আদা জিরে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। একটু কষিয়ে দিয়ে পেঁয়াজ রসুন পেস্ট করে রাখছিলাম একসঙ্গে, সেইটা দিয়ে দেবো। পেঁয়াজ আর রসুন একসাথে পেস্ট করেছিলাম, এর সাথে দিয়ে দিলাম। ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আমি এবার লঙ্কার গুঁড়ো পেস্ট দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা যদি ভালো কষানো না হয় রান্নার তাহলে টেস্ট আসে না। মশলা কষানোর উপরে রান্নাটার টেস্ট আসে। মশলা এমনভাবে কষাতে হবে যে চারি সাইডে তেল ছেড়ে দেবে, তখন বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমার একটু টাইম লাগে মশলাটা কষাতে। আমি হালকা করে মশলা কষাতে পারি না, আমি মশলাটা অনেকক্ষণ টাইম ধরে কষাই। পুরো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা দেখলে। এইভাবে একদিন করে খেয়ে দেখবে, মশলাটা অনেক সময় কষিয়ে ডিম কালিয়া করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। জল আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। মশলা কষার সময় অল্প করে একটু জল দিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষাতে হবে। আমি মশলাটা কতক্ষণ ধরে কষাচ্ছি, আমার তেল ছেড়ে দিয়েছে, তাও আমি আরও একটু টাইম কষিয়ে নিই। দু সাইডে একটু তেল ছেড়ে দিয়েছে, তেল যখন ছেড়ে দেয় তখন মশলা কষানো হয়ে যায়। আমি এবার ডিমটা দিয়ে দেবো। ডিমটা দিয়ে আর একটু কষিয়ে নেব। ডিম দিয়ে দিলাম। ডিমটা দিয়ে আর একটু কষিয়ে নেব। একটা ডিম সাইডেতে একটু লেগেছে, এটা আমি এখন দেবো না, এটা আমি পরে দিয়ে দেবো। আস্তে আস্তে কষিয়ে দেবো। ডিম তো নরম দিচ্ছ, তো বেশি জোরে নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে, তার জন্য আমি আস্তে আস্তে করে ডিমটা কষিয়ে নিই। দেখো বন্ধুরা, আমার কালারটা কত সুন্দর এসছে। ডিমের কালিয়া করছে, আমার কালারটা কত সুন্দর এসছে। রান্না করার সময় ফোড়নে হালকা একটু চিনি দিয়ে দেবে, তাহলে রান্নার কালারটা খুব সুন্দর কালার হচ্ছে। আমার ডিমটা কষানো হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দেবো। আমার মশলার জল ছিল, সেই মশলার জলটা আমি দিয়ে দিলাম। আমি আর একটু জল দিয়ে দেবো। সামনে ডিম হলুদ মেখেছি, তোমরা তো বন্ধুরা দেখেছো, সেটাই হলুদ মাখানো ছিল, ওই জন্য আমি একটু জল নিয়ে গামলাটা দিয়ে জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ডিমটা ভালো করে ফুটিয়ে নেবো। পুরো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ হাফ দেখে স্কিপ করে দিও না।
পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, তোমাদের খুব ভালো লাগবে। দেখো কত সুন্দর কালার এসছে, উপরে তেল ভেসে উঠেছে। রান্নাতে তেলটা আমি একটু বেশিই খাই বন্ধুরা, তোমরা কম দিয়েও করতে পারো। ডিমের ঝোলটা ফুটে উঠেছে, দেখো বন্ধুরা কালার কেমন ভেসে উঠেছে, তেলও ভাসছে। এবার ওই যে ডিমটা হালকা করে একটু মুখটা খুলে গেছিলো, এই যে এই ডিমটা আমি এবার আগের ছেলে দিয়ে রাখবো। আমি আগের থেকে যদি দিতাম তাহলে ডিমটা ভেঙে দিত, ওই জন্য আমি কষানোর সময় দিইনি, এখন দিয়ে দেবো। আমার তো নামানোর সময় হয়েছে, আর একটুখানি টাইম পরে আমি নামিয়ে দেবো, আর 5 মিনিট পরে। বন্ধুরা পুরো ভিডিওটা একটু কমপ্লিট করে দেখবে বন্ধুরা, স্কিপ করে সরে যাবে না। পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো। আমি আর 5 মিনিট ফুটাবো। আমার ডিমের কালিয়া হয়ে গেছে বন্ধুরা, দেখো আমি এবার একটু শাহি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। যখন প্রত্যেকটা রান্নার একটা ফুট আসে, যখন ভক করে ফুট হয়, যখন ফুটে ফুটে ওঠে, তখন বুঝতে হবে রান্নাটা হয়ে এসেছে। আমার ডিমের কালিয়াটা হয়ে গেছে বন্ধুরা। এই যে আমি একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এটা এই সময় ভালো করে মাখিয়ে দেবো। এইবার আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে দেবো। দেখো বন্ধুরা আমার ডিমের কালিয়া হয়ে গেছে, এই যে কেমন উপরে তেল ভাসছে। আমি একটু তেলটা বেশিই খাই বন্ধুরা, তোমরা কম দিয়েও খেতে পারো, যে যেমন খাই। আমি টমেটো দিলে আরও ভালো হতো, আমি টমেটো দিইনি, কারণ আমাদের ইউরিক অ্যাসিডের একটা সমস্যা আছে, ওই জন্য টমেটো দিইনি। কিন্তু কালারটা কত সুন্দর এসছে বন্ধুরা, দেখো রান্না করার সময় ফোড়নে একটু চিনি দিলে কালারটা সুন্দরই আসে। আমার ভিডিওটা যদি ভালো লাগে, ডিমের কালিয়াটা যদি অবশ্যই, তাহলে আমাকে একটু কমেন্ট করে বলবে, ভালো হলেও কমেন্ট করবে, খারাপ হলেও কমেন্ট করবে। কেউ হাফ দেখে চলে যাবে না বন্ধুরা, পুরো ভিডিওটা কমপ্লিট করে দেখবে। ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে। সবাইকে ফিরে আসবো পরে আর একটা ভিডিও নিয়ে। সবাইকে টাটা।